দোস্ত গেম টেম খেলি, মোটরসাইকেল কিনবো নাকি একটা? কি বালকোস বাড়ি বানাইছে একটা, দেখিস নি বিষয়টা কি? এবারকার গেমে কি হবে না আল্লাহ জানে। সকালবেলা ফটো না করে দোয়ান ভাই করবো কাল রাইতে। ঘুরে আসি যাই সকাল 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 বুঝলি তো। হ্যাঁ ঘুরে আসি, দেখি এলাকার পরিবেশটা দেখে আসি। দেখো তো ওরা কি করে। সকালে কোনো কাজ কাম নেই, কি করে ওরা? এসব সালবাল জীবনে মানুষ হবে না। তোরে কিনিলে এর মতো টাকা পয়সা হওয়া যাবে না, বিষয়টা বুঝতেছিস নি তো। ঠিক আছে, এই শালি বিশালি প্রতিদিন আমার এই বাল খেলা দেখতেই পায় না, তুমি মাথা দিয়ে শালি বিশালিক বলা লাগে। এই দেখো ওটা একটু বালটুক সাল পাল্লা বকতেছে। এইসব সালপাল তো মানুষ হলে জানে, বাপ মার কোন শিক্ষাই নেই। আরে এইসব সালপাল যদি মানুষ, তুমি কও বাপের বয়সে সাল পাল্লা বকতেছে। মুরব্বী মানুষের কোনো সম্মান দিয়ে দেবে, সামনে থাকলে গেলে আমার মাথা গরম, কখন ঘুষি লেবো না আনলে ভালো নেই। তোরা কিন্তু ভালো হয় যায়, বাপ মার শিক্ষা নেই। এটা কি হবে? এইসব সাল পাল্লা জীবনে তুমি কিছু পাবা না, ভালো হওয়ার কথা কবা হলা। বলে কি হবে? নামাজ পড়ে আসলাম, মুডটা একটু ভালো থাকতে, এইসব সাল পাল কি ভালো থাকি দেয় তুমি কও? পয়সাই পয়সা। আরে 26 তারিখ চলে আসছি যে, আমার না হেলিকপ্টার টিয়াতে একটা করা লাগবে, তাড়াতাড়ি মারা লাগবে। কি করে কত উঠলি? 2-4 মিলিয়ন তো করতে হবে টিয়া। 26 তারিখে চলে আসছি, চিন্তা করছি বাড়ির সামনে একটা বিমানবন্দর বানাবো। 5টা প্লেন থাকছি, একটা বন্দুক দিয়ে দেবো, একটা আমি নিজে ঘুরবো। মজা আয়া। বিমানবন্দরে হবি না, বিমানবন্দরে সাইড এয়ারপোর্ট বানানো লাগবে, একটা এয়ারপোর্ট মনে হবি না কিন্তু খালি একজনের বিমানবন্দর মানে একটা। চিন্তা করছি আমেরিকার 4-5টা প্লেন নিয়ে আসবো, নিয়ে আসি আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যাবো। ওইসব সালপাল আগে আমায় দেখলে সালাম দিতে, সালপাল এখন কি টিপা শিখেছে, মাঝে মধ্যে আমায় দে ভয় ভয়, কোন রকম ঝোলে যেমন ভূতের মতো বসি থাকে। এসব সালপাল মনে করো যে আসন মাসন করতে পারলো না। হ্যাঁ চাচা আবার কি হচ্ছে? ওইসব শালি বিটি শালি দেখো গেম খেলতে হয়েছে, ভূতের মতো জেনে কিনে বসিয়ে দেখালে। দেখো তো ভাই কি গেম, খালি টিপি যাচ্ছে, দিয়ে আসো কি গেম, দিয়ে আসো। কি খেলতেছ তোমরা? ফোনে দেখলাম দুইজন কি লাগাইছ তোমরা এলাকায়। এদিক তাকাও, তোমার সাথে আজারি পেছাল করে আমার লাভ নেই। 26 তারিখের পরে আসে, এখন আমি কাজ করতে দেখছি 26 তারিখের পর কি 26 তারিখের পর তুমি দেখিনি সাইডে এয়ারপোর্ট হবি না আমার। 26 তারিখে দোকান বাইছিলি 20,000 টাকা দেহিনে দেবো নে, ওই 15,000 টাকা ওই দোকানে বাই, এই দোকানে 20,000 দেবো নে। তুমি কইল দাও, তোমার সাথে কোনো কথা নেই, আমার 26 তারিখে পর দেখা করি। চাচা চলো, মাথার মিজাজটা গরম করে ফেলাইছে আমার। কি একটা জিনিস আসছি দেশে, সালপাল ধরে জঙ্গলে বসে বসে খালি ওইটাই টেকে। আবার শুনতে সব ফকির থেকে হতে যায় বলে কোটিপতি। দেখা যাক 26 তারিখের গোট লাভ হাজার কোটি। আলপাল মন করে যে টাকা যদি না পাই। চাচা এই তো তফেজ জাল মনে হয়। কয়দিন আগে তো মনে হয় পাগল মাগল হয়ে গেলে, এটা খেলতে খেলতে না কি খেলতে লাগবে। খুব টেনশনে আছে তো কাকা। আসো আসো চলে যাই, সব এসব তো দেখলে আমারই মুখ হবি না, বুঝলাম। আমরা নানান কাজে ব্যস্ত থাকি। আল্লাহ সাইডে টিয়া পয়সা হস্ত জন্য ছোট ভাইস্তি সকল চাচা সকল কেউ দেখতে পাচ্ছে না। বলছে তুই মোবাইলে কি করিস তুই সাইডে গাড়ি মাড়ি কেনবো উঠে সহ্যই হচ্ছে না। সালবাল ধরে জঙ্গলে রাস্তাঘাটে বসে কি বাল করে, এটা এইসব কথা পাচ্ছে। আগে 26 তারিখ আসুক, সব দেখাবো না কি করছিস একদিন ধরে। আজ থেকে এটা আমারই কলিব, আমারই তো মনে হয় কলি, কারণ আমরাই তো মুখ সব সাল বলে করছি। দেখো তো ভাই কথাটা আমারই করি নাকি? তুমি কি আমারই কলাও? বোঝোই তো তোমারই কলাম, আমার শোধ করো কেতে। এখনকার সওয়াল পাল মন করো আস্তায় লম্বা হয় গিলি যা হয়, কখনো কথাই কওয়া যায় না কাকা। আসো যেতে হবে না, মনে হচ্ছে এর জন্য আমরাই দেশ ছেড়েছি।
চলো মেলা সময় তো আইসি, তাই যে খাইটাই আসি। খালি বিশালে তো ভাই একাই খেলতেছে, আজ জুরাকো সালবাল কি যে কব, তুমি কো 2 দিনকার সালবাল। যেখানে শালা রাতে এই শালির বিশাল যাইরি লোক আসলে মরেও না, শালিরই শুট করবো না কি জীবনে তো কথা কই না। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা তোমার? আচ্ছা তোমার সাথে কথাবার্তা খুব কম কই, তারপর আজকে দেয়া বলি আমার বন্দুক দেইতা ভিতরে। কি চাচার কাছ থেকে বন্ধু খোঁজ করতে চাও? শোনো মুরব্বী মানুষ, টাকা পয়সা সত্যিই দেবো না, তোমরা এলাকার লোকলা তোমার ঠিক 100 কোটি টাকা দেবো না। 100 কোটি? কাকা ভুলের কোটিলা তো? না রে ভাই, গুলের কোটিলা টাকাই তোকেও দেবো না, তুমি টেনশন করে না, ঠিক আছে? তোমার এই ভাইস্তি মাঝে মাঝে আমার নামে তোমার পাম মারে, ঠিক বেশি একটা দেওয়ার ইচ্ছা নেই, তা 50 লাখ দেবো। কি করে আমার কত 100 কোটি, ও কত 50 লাখ, এত টেও পাইলে কোনে? এত টেয়াতে পালো কোনে? চাচা কুর্তি গাড়ি লেসার দরকার নেই, ড্রামটা কি রেডি করি। ললিতে আর যাব না বেগুন তুলিতে। ভাইস্তি এত টাকা তুই পালো কোনে? আরে চাচা গেম খেলি, আমার একটা গেম আছে। দেখ তো ভাইস্তি, আমার এই ফোনে খোলা যাবে না। দেখে আমার ওই মোবাইল হয় না। না চাচা এটা হবে না, আমার মতো মোবাইল লাগবে। 26 তারিখের পরে একটা বড় একটা মোবাইল কিনে দেবো না, ট্রাফিক সাথে করে সুন্দর করে দেখে। আগে তো আমার বন্ধু করে তোর মনে চাচা কি খারাপ এদিন কথা করছে, তাই চাচারে মন করে কি কথা? এত কথা কওয়া যায় নাকি বাবু? কাও তো দেখ 26 তারিখ চলে আসছি, টাকাতে 2 দিন না 1 দিন আছে। আর 6 তারিখ জানেননি এতখানি যত আমি দেওয়ার কথা কয় দুজনে ও একটা করে দি, এত পাবো না আমরা। এই দেখ আমার ঘাবলা না, যা হয় হবে। দেখ ওই পাশে বসে আছে, যা বাঘের মাথার মানে খেলতে গেম চারি সাল পর। কাকা আমার ঘাবলা তো আছে। চলো কাকা দোকানে পর যাই নাকি? হ্যাঁ এই দোকান পর যাই, দোকান ফাল পাড়া দোকান পর ওই থাকালে অনেকদিন ধরে দেখা কিনা কম এদিকে আর ভাবছি সবাই বাড়ি লেছে মেলা, যে কত কেমন কার হয়েছে। সব বলে তো 2-3 হাজার করে হয়েছে, খালি ভার্সিরা কই 26 তারিখের পরে দেবে। 26 তারিখে যে কি হয়েছে এটি আমি করতে পারলাম না। চাচা জিনিসপাতি লিয়া রাখছি। জিনিসপাতি লেবা তোমার তো আগে 3-4 হাজার বাইরে লেগে বাঁচতে, এখন দেও। সমস্যা নেই, নিয়ে নে। 26 তারিখের পর যা আছে তার ডবল দেবো, তুমি বোঝো না? এই 26 তারিখে যে কি হচ্ছে দাদা আমরা তো জানি না। জানা লাগবে না, 4 দিনের সাথে লাগবে। তুমি যদি বাহিরে তুমিও বাস খাও আমিও বাস খাই, তাহলে তো সমস্যা। তোমার সমস্যা নেই, 26 তারিখে লোকাই হচ্ছে কোটিপতি, পুকুর থেকে আসছে কোটিপতি। তুমি যদি পাও 3,000 দেওয়া হবে তোমার 6,000। আচ্ছা ঠিক আছে, তোমরা ভাইস্তি ভিতরে আসো। হজরি সাথে 4 লাগবে ভিতরে যায়। তুমি সাদা মানুষ কলা ভিতরে আসি, তুমি সাদা মানুষ কলা ভিতরে আসি। আসো ভাইস্তি তো চাষি দেওয়ার ঘুমে দিন টেনে তুলে দিয়ে বেড়ালি। তুমি তো আমার জোর করে ঘুমে দিন তুলে আনলাম চাষা। দেখ সদাই পাতে লেয়া লাগবে, কি করবো আমি তো চাষি আমার টেনে ধরে দিয়ে বেড়ালি, কিছু লেয়া লাগবে মনে আছে তো? মনে তো থাকা লাগে, ঘুমাই ছিল দিয়ে বেড়ালি। তাও ও তোমার মনে না থাকলে আমার সমস্যা নেই, আমার মনে আছে। আচ্ছা ভাইস্তি কও, আমার তো অতটা কেন ঘুমাই ছিল দিয়ে বেড়ালি তো? আমার তো কাকা ঘুমেছো কিছু কম পড়ে গেলে আমার ধরি না। আচ্ছা সমস্যা নেই, তাদের সাথে দেখতে না, সমস্যা নেই। আলুর বস্তাটা গোছানি হয় না, আলু শেষের দিকে আবার আলু কিনতে হবে। ভাইস্তি তোমরা কি লাগাবো? ও ভাইস্তি কি লাগতে চাও তোমরা? লিয়া তো লাগবে, মেলা জিনিস দেখতেছি, কোনটা নেবো দেখতেছি।
এবারে লাও ঘুম সাথে জাল লাগে লাও জালি কাকা আমার তো ঘুম যাচ্ছে পানি মানে আসে যাও না ভাই কেন ঘুম থেকে আইলে পেট বাজারলি নাকি যাও দোকানদার তেল আছে নাকি দোকানদার? হ্যাঁ আছে ভাইস্তি কত গেম্মা সহ না কেজি? কেজি কয় টাকা কেজি? 170 টাকা কেজি 170। হ্যাঁ 100 গ্রাম তেল না? আরে কাকা কাগও তো হারা গেছে। আর ঘুমাই চলে যা ধরে লাও রাস্তা একটা কাক লাগা দিয়ে 100 গ্রাম তেল দাও। আচ্ছা টাঙ্কিয়া আমার ছেদা হইয়া গেছে মারলে যাবে এক গাড়া আচ্ছা 100 গ্রাম তেল নিবি এটা কি মারা যায়? তাই ভাবতেছি নেবো এক জায়গা সাফা 100 মানে 1 কেজি বা 1 পোয়া হাফ কেজি 100 গ্রাম ওই তাই ভাবতেছি আর দোনে বলে ভাইস্তি 160 গ্রাম হয়েছে লে সমস্যা নাই তেল নাপতি এত কি লে ভাইস্তি তেল লে তেল দিছাও? হ্যাঁ তেল তো দিলাও এবার মোষের তেল কে আছে? হ্যাঁ ভাইস্তি আছে কত অনেক দেবো ডাল তো লিয়া লাগবে একটু বেশি কিন্তু টেকাই তো শর্ট 60 গ্রাম দাও। কি ভাইস্তি 60 গ্রাম কে বেশি হয়ে গেছে নাকি একটু কম নেবো? আমি পারি না আর পারি না আমি কেন মরি না 60 গ্রাম ডাল নিবি वाह क्या सीन है वाह क्या सीन है ওরে ভাইস্তি আমরা দেখলে ঘুরিয়ে গেছে লে ভাইস্তি লে তোর যে ডাল লিছিস আমার পোল্ডিং এর দামে 20 টাকা আজকে ঘুম যাচ্ছে না একটু আমি বাজার করে নিলি নাকি? আমি বসলাম বাপু তুমি যে ওই কথাটা কলাও আমার সবই আছে খালি চারটি টিহাই কম দাঁড়াও টেকার মানুষ হইলি তোমার মতন ধান কিনে নেবো না আমি ই দাও এই যে কিদিন করে কাঁচামরিচ দাও 3 টাকার জিরি দাও 2 টাকার আর ডিম আছে তো ডিম কয় টাকা করে ডিম দাও একটা লে ভাইস্তি 3 টাকার মরিচ লে আর ডিম একটা ভাইস্তি ডিমটা ভাই দেখায় না সেদ্ধ করে খায় ভাঙা দিছাও নাকি ভাঙা দিলে তো চাষি মারবি না চাষা তো ঘুম পাতেছে তাড়াতাড়ি দেও আর কি জ্বালা 2 টাকা জিরি দেও ভাইস্তি 2 টাকা জিরে চাচ্ছে সে দিলেই তো হয় না আর তো লিয়া লাগবি মেলা কিছু কিন্তু তুই বেটা তো মনে করে যে রিলা আমারে বাজার দিয়ে অপমান করছিস তোর ধর মালটাল লেবুলা কয় টাকা হয়েছে দেখ ভাইস্তি 82 টাকা হয়েছে 82 টাকা টেকা কো 82 টাকা হয়েছে তোর টাকা তো চাষি কাউকে দিয়েছে কয় টাকা হয়েছে 82 ও দিয়েছে তো কয় টাকা আছে গো 75 টাকা তো দিছিলি মনে হয় 5 টাকা হারাই গেল আগে না হারাই দেখো গেছে ভালো কিছু ঘুমে ঝুলে দোকান তো এবারে মারবি না আমি বুঝলাম হারাই গেছে মানে দেখো 10 টাকা দিলাম আমার তো 82 টাকা তাই না হ্যাঁ 82 হ্যাঁ হ্যাঁ 70 টাকা লেবার 12 টাকা খাতায় লেখো এখন চাচা কাছে আমার টাকা ছিল হারা গেছে আসতে লাগি এই কি তুমি কলা তোমরা এমনি খুশি গাছে 2 টাকা 3 টাকা কইলে চাও তাও যদি 12 টাকা বাইরে থাও তাহলে কি আর চলবে না 12 টাকা খাতায় লিখি তো তোমরা দেখো তো ওই যে পাটি বসিল হয়েছে ওরে কাজ 2 4 সব ফেলা ছিল সমস্যা নেই তাই বলি কি আমার গরিব বলি কি আমার খাবি আমি দিবা না নাকি তাই 12 টাকা তোমাকে দেবো না কালকে কামে দিন এসে দিয়ে দেবো না দোকান আমি 26 তারিখে পর উড়া দেবো যা সামনে সাল্লা দিয়ে যাও তুলে যাও তো লে কি কি আজকে কি বলে দেই সাহায্য নিয়ে যায় তাই মাঝে বেচা ধার মাঝে ভাঙে না
পাগলের মতো এখানে এক দাঁড়ান তুই বাড়িতে দুপুরে বানাই যায় আমি চালিয়ে বললাম মিল দাও আগুন তো হলো কি দিনে কেন মোড়ে এত আমার একটা এক গাল দেবে দাও মিক্সি আরো তুমি মনে এলাম আর কি বড় একটা লাও এই নাম তুলে দাও আর দেখে কাম করে প্যাকেট করে লাও এই বাড়িতে ভাগি না বাটা আচ্ছা জিনিস মিল চলে গেলাম কত টাকা বিল দিলা পে করো আচ্ছা চাল দিছে এক বস্তা কত করে আর কাল তো 1550 এই পাল 1550 তুমি 2270 ধরো 1550 হয়ে যাবে তা 1550 চালানা দি নাই আর হয়ে যাবে তুমি 2270 ধরো আচ্ছা ঠিক আছে আর কি লিখাও আর এক বস্তা করে এক গাল দিছিলাম ছাগল ধরো দিলি নিচে এক বস্তা একবার 1350 1350 হ্যাঁ এই সমস্যা নেই, ধরো ধর্ম নিশ্চয় কত বাজনা ধরো না 1350 কম হয় না আমি জানি আমরা তাই বলছি তুমি ধরো আর কি নিলাম আরে একটা তেল মনে হয় লিখিলাম হ্যাঁ লিখলাম একটা তেল একটা টিনু দিলাম একটা দিলাম পাউডার 2 মিলি 300 তাহলে পাউডার আছে তোমার 50 কত হলে হিসাব করো এই তো তোমার হেনে তো 4000 হয়েছে আর আগে 4000 আছে যেটা দেও নাকি 8000 হয়েছে হ্যাঁ তোরা টিয়া দেবো না 26 তারিখের পরে এই কি তুমি প্রস্তাব নাকি 8000 হয়েছে 16000 নিয়ে তুমি সমস্যা কি ডবল নিয়ে 26 তারিখের পরে ভাইতে 26 তারিখের পরে কি আনা দিলে কিন্তু তোমার বাড়িতে গরু খুলে আসবে তুমি তো ছাগল কেন নিবে আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো আচ্ছা তুমি কি করাও তোমার বাড়ির গরুটা খুলে আসবে রে আমার না 8 টাকা লাগছে আমার জমা করলো রে বাবার করলো ওই যে 8000 টাকা ভাই কালে এই তালেন কিছু বললো না টাকা না কষ্ট না 26 তারিখের পর টাকা দেবো সকালে দেখাল না নামাজ কাজ করে লাগলাম ওরা তখন বকলি না আমার তখনই মনে করে একটা খাবার ছিলেন সকালে তো বাইশ দাম করে বাঁশ টাস কাটিছি হ্যাঁ খালি সুলা ভাব আর ঠিক আছে ভাই তুই ভালো কাম করে 26 তারিখের মধ্যে কথা হবে আর ওরা তো মনে করে মানুষ শিবি ডাল্লা আর শোন তুই যে 8000 টাকা বাকি দিছিস টাকা না পাইলে তুই কি করবো ওই কলাম গরু খুলে আসবে ওরে গরু গুলবো হ্যাঁ ভাগ দিস আমার কয়েছে আমার কাছে তোমরা আছে ছোট দামের পাটি আর ওরা আছে বড় বড় দাম আসলে বড় মাল কত দেয় তোমার দেখ কোনে না পালে ওর গরু তো বাস তোর করে ব্যবহার দিবে। খারাপ এই 26 তারিখের অত দোয়ানে ঠিক আছে দেখ 26 তারিখের অবস্থায় দেইনি আচ্ছা যাও আর ওই এলাকারই নেই ওই যে কিছু কয় যাই হোক ও বলে টাকা টাকা আনবি ওই টাকা ভাড়া করতে চিন্তা করিস তুই টাকা আসলে না আসলে সব দিক অসলা রাজ ভরি দেবো আচ্ছা যাও এ ওই এলাকার ওসি হারুনের সাথে আমার পরিচয় আছে তো খবর আছে 26 তারিখের পর আচ্ছা যাও দেই তুমি কি করতে পারো যাও তুই ফকির বলে আরে ভাই, কি করলো না তাছাড়া চলো তো হ্যালো A few moments later. তুমি বাঙালি প্রতিদিন রাতে ডাকো রাত বাজে 12টা ঘুম চাচ্ছে নাটক সুদা প্রতিদিন তো সাথে স্বাভাবিক আই কিছু না এই ধরনের অবস্থা দিয়ে আসি আজ তো 26 তারিখ না কয় দেখছিলে আজকে 28 তারিখ মনে হয় ও 28 তারিখ 26 তারিখ তো দুদিন আগে বানাইছে হ্যাঁ এই দোকানদার দেখি ওই যে আমার এলাকার সালপাল দেখি তারাক না ঘুরতে কেমিক্যাল লাইছে না তোমাকে তো 2 চাইছিলে 100 কোটি দোকানদার বলে কত আমার তো 2 চাইছে 50 লাখ আমি চাচালে বলে সত্যি উদ্ধান করেছিলাম তখনই বাঁশ মাছ ছিলি রেডি করে লাইছিলাম আরে চাচা তুমি তো বাজার লিবা তো ব্যাগ তো ব্যাগ দিলে একটু তো দোকান কো কি দোকানে হারা গেছে দোকান বন্ধ রে চলো দেখি প্রেম কইরা কেউ শেখা খাইয়া আত্মহত্যা করিস না প্রেম কইরা কেউ শেখা খাইয়া ফাঁসি দিয়া মরিস না বিষ খাইয়া মরিস না গাঁজা খাইয়া মরিস না বেশি আবেগ কিন্তু ভালো না তোমার দোকানদার নাকি পরে
আরে কাকা দোকান বললাম দি দোকানটা তোমাদের কথা তো কও আমার তো লাগতেছে 26 তারিখ আগে আমার ফাফল লেগে যাওয়ার ফাফল লেগে গেছে সেখানে আমরা বাজারে তুমি দেখলাম না 12টা ঠিক আছে তাই বলে কেমন করলি তুমি দেখলাম না বিরাটের দিন যা কবা তুমি কবা ঠিক আছে 12টা ঠিক আছে কি একটা খালি দিয়ে তুমি দেখলাম না কি তোর এই অবস্থা কে আরে ভাই দিলা কি রে আরে কাকা তুমি বুঝতে পারি তো ও 20,000 টাকা আমি করে ইমি ও 20,000 ও 40,000 মারা খাইছে হ্যাঁ তো ভাইতে কবি মুরব্বী মানুষ তুমি একটা যে মুরব্বী মানুষ দাদা করতে পারে ভাই করতে পারে তাই বলে কি চাচা খাইছে মনে হয় দেখো তো কি হয়েছে আজকে ভালো আছে কি দিনে ওরা ও তো বাস খাইছে সাথে আমাকে দিয়েছে কি রে ভাই মাই ওরা 8,000 টাকা দেব বলা কেবা কই দেবো ভাই দুহানি তো বন্ধ হয়ে গেছে দুয়াদের ভুলভাল গাই গ্রামে ভাই দেশে তো मजा आया আমার তো দেশে উড়াও খাইছে বাকি কেমন স্বাদ আমার একটু কও আমার তো 10-12 টাকা বাকি দিবা না ले যাস আবার খুললে ले যাস ভাই ले যাস আচ্ছা বলা তোমার সাটাই দরকার এই চাবি আমাকে বেশি খাও বেসপা যে ভাসকে 20 টাকা দিয়ে দে দোকানের মধ্যে কিছু নাই वाह क्या सीन है ওরা কো তো লোক তো वाह क्या सीन है বসে আছে কাকা ও কষ্ট দেখে মনে হচ্ছে তুমি মাথা ঘুরে পড়ে যাও ঠিক আছে না মার পড়ে গেলাম ঘুম কর সব 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 সালাম 26 তারিখ শেষ তুই আমি 26 তারিখ করছিস ও দোস্ত আমি শেষ বাড়ি ঘরে গেছি আমি শেষ বিনা দেয় ঘরে গেছি দোস্ত আর কইছি আমি শেষ সব বাপের অটোটাও কি বেশি দিতে সব বেশি দিতে আমার আর কিছুই নেই তুমি কি করছো তুমি তো তোমার বাড়ি বেশি দিছা বাড়ি ঘর বেশি লোক আমি গরু মহিগুলো বেশি দিলে দিন আসতে ভাই বাড়ি থাকতে পারতেছি না এই সবচেয়ে বড় আর কয় না বাচ্চা তো মারি কাজ করে দিবি আমি 26 তারিখে গিয়ে না খেয়ে গেলাম আসলে কোনো উপায় নেই দোকানদার যেটা সাদা পাবে তাই হবে আমার 16,000 ওই শালাকে আমরা দিচ্ছি নি শালা মরে মরগুন তো মিলে বাইছি বাপ দোকান দাম কোথায় বাবলা দোকানদার দোকানই বলতেছে না হয়েছিলাম তালে বিচারে চাল পালে কথা তো শুনেছিলি না না কাকা তারাক ভাড়া করবো আর একজন তারাকে হবি না নেই আরো বড় কিছু ভাড়া করবো করো এয়ারপোর্ট বানাবি এয়ারপোর্ট জঙ্গলে বসি হ্যাঁ এয়ারপোর্টে খেলে পালা নিয়েছি বুঝলি কি আছে ভাই তুই সালা শুনবিলা আর কথা কি রে ধারে পাইছে লিখে আরে দোকানদারও দেখে 10 টাকা তুমি কেন করলি তো বুঝবি না কি আর পরের দিন আমার সাথে ব্যবহার করবে না আসো তো আসো চলো আমরা বাড়ির রাস্তা ঘুরি আর এইসব তো করবো না वाह क्या सीन है वाह क्या सीन है